হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তোমার সব কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। এখন আমি দুপুরে ভিডিওটা চালু করছি। কেন কি সকালে ভিডিওটা চালু করে নিয়েছি, ভালো লাগছিল না। সব দিনই বলি কেন কি আজকে সকালে ভিডিও করিনি, তো ওই জন্য এখন দুপুরে ভিডিওটা চালু করেছি। দেখতে পাচ্ছ আমি চলে এসেছি রান্না করবো বলে। অনেকটাই বেলা হয়েছে, স্নান টান সব করে নিয়েছি, সব কাজ সেরেও নিয়েছি আমি। এবারে খালি রান্না করব। আমার মেয়েরা এখন স্কুল থেকে আসেনি, আমার বর বাড়িতে রয়েছে, আজকে দোকান যায়নি। ফোন দেখছে না, আওয়াজ পেতেই পারো তোমরা একটু। চলো এখন রান্নাটা চাপিয়ে দিয়ে কী রান্না হয়েছিল দেখাই। এরা দেখতে অনেকটাই বড় দেখায়, কিন্তু এতটাও কোথায় বড় নয়। যাই হোক, এটা আমাদের কিচেনটা। এই যে চলো রান্নাটা বসিয়ে দিই। সবজি কাটতে বসেছি ফ্রেন্ডস। ভেন্ডি আজকে রান্না হবে। ভেন্ডিটা এখন ধুয়ে নেবো। ভেন্ডিটা না ধুয়ে কাটলে কেটে ধোয়া যাবে না, হরর করে যায়। ওই জন্য ফোনের সাউন্ডটা কমাও। ভেন্ডিগুলো অনেক নরম আছে, ছোটো ছোটো ভেন্ডিগুলো। এই দেখো এতটুকু। আমি সব বের করে রেখে গেছিলাম ফ্রিজ থেকে, কারণ কি ঠান্ডা হবে বলে আমি স্নান করতে গেছিলাম, বের করে রেখে গেছিলাম। আর এইটুকুন ফুলকপিটা রান্না করলে সবজি ফুলাবে না, কেমন হয়ে গিয়েছে একদম দেখো। ওই জন্য এইটা ভাজা করব, আর উচ্ছে আলু সেদ্ধ করব, আর ভেন্ডির ঝাল করব। এরে মাখানা দেখি যদি ডাল মনে হয় করবো, নাহলে উনি খাই। আমাদের শুকনা খেয়ে নিই, আগেও তো বলেছি। এই জন্য ভেন্ডিগুলো পরিষ্কারই আছে, ওই জন্য একবার ধুলে হয়ে যাবে। এমনিতেই যেদিনকে এনেছিল সেদিনকে ভালো করে রেখেছিলাম, পুরো একদম ভিজে গেছিলো সেদিনকে, তবু একবার ধুয়ে নিই। এই বর্ষাকালে না কোথাও একটু জল পড়ে গেলে না ভালো লাগে না, এই জন্য একটু সাবধানে কাজ করতে হয়, নাহলে সেই জল পায়ে লাগলে না বিরক্ত লাগে। অনেকে দেখি ঘরে জুতা পরে থাকে, আমরা আবার জুতা পরে থাকি না। একটা ঘর, তার মধ্যে এই জুতা পরে ঘুরি, তাহলে ভালো লাগবে কি? যাদের হয়তো 2-3টা করে রুম আছে, তাদের জুতা পরে চারদিকে ঘুরছে, ঠিক আছে। এই বর্ষাতে না ভেন্ডিটা জলদি নষ্ট হয়ে যায়। ভেন্ডিটা তো নরম সবজি, ওই জন্য আমি দেখেছি বেশিরভাগই ভেন্ডি নষ্ট হয়ে যায় 2-3 দিন থাকলে। 2 দিন হয়েছে, তাই জন্য একটা পোস্ত লেগে গেছে, কিন্তু ভেন্ডিটা অনেক ফ্রেশ ছিল। আচ্ছা চলো ফ্রেন্ডস, কথা বললে সবজিটা জলদি কাটা হবে না, কেটে নিই ফটাফট করে, তারপরে আসছি। সবজি কাটা হয়ে গিয়েছে দেখো ফ্রেন্ডস। এখানে ফুলকপি কেটেছি ছোটো ছোটো করে, এটা ভাজা করবো। এখানে এইটুকুন ফুলকপি সবজি করলে কুলাতেও না। এখানে ভেন্ডি, আর এখানে উচ্ছে আলু। এই দেখতে পাচ্ছ, এই দুটো আলু, মানে একটা আলুকে দুফালি করেছি। উচ্ছে আলু সেদ্ধ করব, আর এই আলুটা ভেন্ডির ঝালে দেবো। ভেন্ডির ঝাল, উচ্ছে আলু ভাতে, ফুলকপি ভাজা। আর আলু নেই, থাকলে আলুটা একটু ফুলকপির সাথে দিতাম, মানে ফুলকপি আলু ভাজা করতাম, কিন্তু আলু আর নেই, তো ওই জন্য এটাই করবো। চলো রান্নাটা চাপিয়ে দিয়ে যে এইটাতে বেগুন ভাজা করেছিলাম যে সকালবেলা মেয়ের জন্য, স্কুলে নিয়ে গিয়েছিলো। সকালে তো ভিডিও করিনি, পরোটা বেগুন ভাজা নিয়ে গেছিলো আমার মেয়ে স্কুলে। দেখো উচ্ছে ওটা সেদ্ধ চাপিয়ে দিচ্ছি নুন দিয়ে। আজকে আমি উচ্ছে ভাজা করে বলছিলাম, আমার বড় বললো কি উচ্ছে সেদ্ধ করো, জন্য সেদ্ধ করছি। ভাতে দিলে আমাদের না সেদ্ধ হয় না, আমাদের ভাতটা যেহেতু জলদি হয়ে যায়, ওই জন্য ভাতে দিলে উচ্ছে সেদ্ধ হয়নি, আলুও সেদ্ধ হয় না, তার কারণে আমি কুকারে করে সেদ্ধ করছি। এই ভেন্ডি ভাজার তেলেই বেগুন ভাজার তেলে ভেন্ডিটা ভেজে নেবো। আমি বলছি ভেন্ডি ভাজার তেলে ভেন্ডি ভেজে নেবো। বেগুন ভেজেছিলাম তো তেলটা একটু কালো কালো হয়ে গেল। হলুদ আছে তেলে, দেখো তো পাখার প্লাগটা দিয়ে আছে কি আগে ফ্রেন্ডস। এতে আমি নুন রাখতাম, ঠিক আছে। এতে না খালি যে ঢাকাটা একটু লুজ, নুনগুলো নুনটা না খালি জড়ে যাচ্ছে, অল্প অল্প নুন তুলছি তারপরে। ওই জন্য দেখো আমি আবার প্লাস্টিকের ডাব্বায় নুন রেখে দিয়েছি। যে প্লাস্টিকের ডাব্বায় নুন রেখেছি, ডাব্বাটা খুব সুন্দর না, এখানে আবার নুন উঠে গেছে। এরকম 2টো ডাব্বা আমার কাছে আছে, ডাব্বাটা পাল্টি হয়ে গেছে, ওই জন্য দেখো ঢাকাটা দেখো এক হাতে খোলা যাবে না বলে, ওই জন্য আমি খুলছিলাম। ওই জন্য অনেকে বলে লবণ, অনেকে বলে নুন, আমি তো নুনই বলি বেশিরভাগই, লবণ মুখ থেকে বেরায় না, মুখে রয়ে যায় কথাটা। ভেন্ডিটা ভাজা হয়ে গিয়েছে এখানে দেখো, আর এখানে আলুটা চাপিয়ে দিয়েছি। আজকে পেঁয়াজ দেবো না, আজকে নিরামিষ রান্না হচ্ছে। আর এখানে ভাতের জল বসিয়ে দিয়েছি। আর এখানে আমার বরকে দেখো, আমার রান্না হচ্ছে। আমার বর দেখো এসে এখান থেকে ভেন্ডি ভাজা তুলে তুলে খেয়েছে, লাস্টে দেখা যাবে অর্ধেকই শেষ করছে খেয়েছে।
বড় করছি দেখি ভাজা খেয়ে নে। ভালো লাগে বড় করে বিরিয়ানি কালি দেবে রান্না হয়নি তাকে শক্তি নিচ্ছে। আমি ভেন্ডিটাকে ভালো করে ভাজি বলে তোমার খেয়ে নাও, হ্যাঁ বড় করতে খেয়ে নাও। যদি কাঁচা কাঁচা রাখতাম তাহলে কী করে খেতে? গরম লাগছে তাও ওরকম করে একদম। আরে বাটিতে নাও। দেখছি ফ্রেন্ডস, এক হাতে হচ্ছে 2 হাতে করে দিবে, আবার পড়ে গেছে খুঁজছে যাবে গ্যাসের তোলা। শোনি এটা গ্যাসের নোংরা টোংরা থাকে রে। আসলে ভেন্ডিকে আমি একদম লাল করে ভাজি তো ওই জন্য খেয়ে নেয় ভাজা। অনেকে দেখেছি একদম হালকা করে ভেন্ডি ভাজে, সেই ভেন্ডিটা খাওয়া যায় না। আর ফোন চালিয়ে দিচ্ছে, ফোন চলছে, আমি ভিডিও করছি, কথা বললে মানে ভয় থাকলে ওরকমই করে না। আবার এসেছে কী করবে এবারে? হ্যাঁ ওইটাই করে কী হচ্ছে? অত করে কে হাত মুছে? তো আমি রান্নার কাপড়। দেখো ফ্রেন্ডস, খেয়ে দিয়ে কাপড়ে হাত মুছে নেবে এমন অবস্থা। কি মা তুমি ছুঁচু আনতে এসেছিলে? অর্ধেক তো শেষ করে দিলে। দেখো ফ্রেন্ডস, অর্ধেক শেষ করে দিলে। অনেকদিন বাদে ফ্রেন্ডস আজকে রোদ বেরিয়েছে, একটু দেখাচ্ছি রোদের মুখটা। তোমরাও একটু রোদের মুখটা দেখো। ওরকম রোদের কি এই যে রোদ। আজকে জামা কাপড় ধুয়েছি, যে একটু রোদ বেরিয়েছে আজকে, ভালো লাগছে। রোদ বেরালে ভালো লাগে। ঠিক আছে আচ্ছা, রোদ বেরিয়েছে। রোদ না বেরালে না জামা কাপড় শুকায় না, আর ঘরে একটু বন্ধ হয়ে যায় জামা কাপড়। কচিরা চলে আসবে তো ঘরে। আমাদের এখানে মাঠটার যা অবস্থা করছে এখন, কিন্তু ভালো করছে, পুরো ইঁট বিছিয়ে দিচ্ছে। ঠিক আছে, ওইখান থেকে না আমার বরকে বলছিলাম 2টা ইঁট নিয়ে আসবে তো, বলে কালকে আমার বড় আবার মেঘে নিয়ে আসছে 2টো ইঁট, দেখাবো পরে। ইঁটগুলো ভালো লাগছে দেখতে। ওরা কি সিমেন্টের ইঁট নাকি বলতো ডিজাইন করা, ওরা সে রাস্তাতে বিছানো হয় না সেই ইঁটগুলো। মাঠটাকে আজকে ভাবছি তোমাদেরকে দেখাবো একটু পরে। ঠিক আছে। আর ফ্রেন্ডস, সেদিনকে যে ট্রেনিং ভিডিও করার জন্য যে বোতলে ছেঁড়া করেছিলাম সেটা হয়নি, এবার এইটাতে হয়ে গিয়েছে, যে এটা ঠিক করে ছেঁড়া করেছি। কিন্তু ভিডিওটা বানাবো বলে কালকে রাত্রে বানাবো বলে বৃষ্টি চলে এসেছে। এরকম আমার বড় রান্না করে দেবে। তোমাকে কি খালি খেতে মন যাচ্ছে নাকি? তো মুড়ি খেলে তো এক্ষুনি, একটু আগে। কোন বাড়িটা? ওই যেখানে পড়ে আছে, কেন অন্য বাড়ি নাও। তো ভিডিওটা বানাবো বলে কালকে, তারপরে বলি খাওয়া দাওয়া করে রাত্রে বানাতে যাবো 12টা করে। তারপরে এই বৃষ্টি, হ্যাঁ অনেক ধরবে বলছে, এই বড় বাটাটা নিয়ে অনেক ধরবে। তুমি ডাব্বাটা নিয়ে বসে যাও না তো। না তো কালকে আর বানাতে পারিনি, বৃষ্টি চলে এসেছিলো। কেউ তুমি তোমার বউকে চাকাতে পারো তো? সবাই তো হচ্ছে গিয়ে মানে কোলে তুলে নিয়ে একদম ভিডিও করতেছে। হ্যাঁ একটু কমাও না তো। না আগে আমার বড় আমাকে চাকাতে পারতো, এখন পারবে কিনা জানি না। এখন তারই শরীর ভেঙে যাচ্ছে, সে আমাকে কি জাগাবে? তাকে আমি চাকিয়ে দেবো। এই মেয়েরা চলে এসেছে, রান্না হয়নি। যাও যাও, গেট খুলে এসে যাও। ফ্রেন্ডস, আলুটা ভাজা হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি হলুদ। আর একটু হলে আলু ছুঁয়ে যেত বকতে বকতে। আমার 2 মেয়েও চলে এসেছে, দেখাচ্ছি যেন। কেমন ছিল আজকে স্কুল? ওরা এসে এরকম গেটের মুখে রাখে জুতাগুলোকে। মিট্টু খুশ তো বল। এবার দেবো লঙ্কার গুঁড়ো। তোর বাবা আমগুর খাচ্ছে, এক্ষুনি ভেন্ডি দেখ অর্ধেক শেষ করে দিয়েছে। কি বলবো। এই যে এখানে সরষার পোস্ত পেস্ট করা ছিল ফ্রিজে। যা একে একে স্নান করো, আমার রান্না এক্ষুনি হয়ে যাবে। হয়ে এসেছে রান্না। এই মশলাটা আমার মেয়ে কালকে পেস্ট করে দিয়েছিল, পাতলা করে পেস্ট করে দিয়েছে, জল বেশি দিয়ে ফেলেছে। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এবারে ভেজে রাখা ভেন্ডিটা দিয়ে দিচ্ছি, কেন কি আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে, আলুটা এখানে দিয়ে দিলাম একবার। দেখবো ফ্রেন্ডস, দেখো দেখো দেখা গেল কিনা কি জানি। এই দেখো সেদ্ধ হয়ে গিয়েছে আলু। মশলার সাথে ভেন্ডিটাকে একটু কষিয়ে নেবো। আমার মেয়ে কিছু বলছে, দাঁড়া দেখাচ্ছি। এখানে ভাতের জন্য জল বসেছিলাম, এই গরম জলই একটু দিয়ে দেবো। তখন জলটা ভালো করে অতটা গরম হয়নি। তো ভাত করবো না, কী করবো। এবার টমেটো দিয়ে ফুটে আসলে টমেটো দিয়ে সম্বাদ দিয়ে দেবো, বাস রেডি ভেন্ডি পোস্ত। ভেন্ডি সরষা পোস্ত। ঢেকে দিয়ে আমার মেয়ে কেন ডাকছে দেখি। চালটা তুলে দিয়ে যাবে একবারে। চালটাকে আমি ভিজিয়ে রাখি, ধুয়ে নিয়েছি চাল, এবারে চালটা তুলে দিলাম। ছোটো ডেকচিতে ভাত করলে না ভাতগুলো নরম হয়ে যায়, যেহেতু জলটা একটু বেশি দিলে ভাতটা ভালো হয়, এই জন্য আমাদের বড় ডেকচিতে রান্না করি। নিচে পড়ে থাকে ভাত রান্না করলে। জলটা দিয়ে বেশি হয়ে গেছে অনেকটা, কমিয়ে দিই জলটা। জলটা আজকে অনেকটা বেশি হয়ে গেছে। কোথায় বসেছে, বসার জায়গা পায়নি, জুতার বীজখানে কি গো? চারদিকে জুতার গন্ধ শুকে শুকে খাচ্ছ নাকি?
আমগুলের ডাব্বাটা খুলে নিয়েছে, আবার বাটিতে করে নিয়েছে। তোমার এত আঙ্গুর খামা না, হ্যাঁ বাচ্চা না মতো বসে কাছে দেখ কী গো বাবা তোর ফোনটা আবার দাও। তোর বাবা দেখ বাচ্চা ছেলের মতো দেখ বসে কেমন খাচ্ছে আঙ্গুর। আচ্ছা দিখার এরকম দেখো ফ্রেন্ডস, ঘরকে এসেই রুমের অবস্থা, আমি তো ঘর গোছ করে রেখেছিলাম, দেখো অবস্থা দেখো। এই যে এইটা আমার মেয়ে, বড় মেয়ে, বাবু এটা কী বলে, ওগা, আচ্ছা বড় মেয়ে ওইটা নিয়েছিল, ওই ওগা আমার ভুলে যায় উচ্চারণ করতে। আচ্ছা লে, আর আমার ছোটো মেয়ে নিয়েছে কি দেখাবে দাও, কী বলো ওটা, ওই দেখো ফ্রেন্ডস আমার মেয়ে নিয়েছে, ছোটো মেয়ে টাইকন্ডো, ঠিক আছে, তো ড্রেস পেয়েছে ও, দেখাচ্ছি বাবু, তারপরে আমি মোটা আছে, পরে দেখাবি, আচ্ছা ঠিক আছে পরে দেখাবি, আচ্ছা বাবু একটু বড় লাগছে না একটু, चलो आपको बड़ा है इधर है अरे चलो नहा के आके पहन के नहा के आलू फर्स्ट नंबर मेरा है। अच्छा ठीक है बोलते हैं मम्मी मेरा डिसीजन पता है क्या डिसीजन है, आपको नहीं पता, बोल रही मामी आपको पता है ना मेरा डिसीजन क्या है, इधर आओ तुम, नहीं खाएगा भात नहीं खाएगा तो फिर क्या खाएगा, देखिए फ्रेंड बोलते कि मेरा डिसीजन क्या কি বল তুমি শুনতে পাচ্ছ, বলছে বলছে मेरा डिसीजन सुना ना, भात नहीं खाएगा, क्या खाएगा, मुड़ी खाएगा, দুপুরে কে মুড়ি খায়, এরা আসলে না ঘরে এরকম অবস্থা। একটু টিফিন নিয়ে করছিস, টিফিন নেই, এ কেসে বাত ওরা, তুই একবার বল যা, এ টিফিন বক্স বের কর, এসলেই ঘরের অবস্থা দেখতে পাচ্ছ ফ্রেন্ডস। আজকে রুমের মধ্যে কিন্তু জামা কাপড় নেই, এদিকে খালি গামছাটা শুকনো নেই, কেন কি বাইরে মিলে দিয়েছিল, তাও কী করছে বদমাশ দেখতে পাচ্ছি, যা ডে স্কুল। এই দেখো এই দুটো ইট আমার বড় ওখান থেকে এনে রেখেছিল, বসবো বলে ধুয়ে রেখেছে, যে আমি একটা নিয়ে এসেছি, বড় বসে বলছি চুরি করে নয়, হ্যাঁ মেঘে নিয়ে এসেছে, আমি বলেছিলাম নিয়ে চলে আসবে। ইটটা দেখলে না, ইটটা আমার বড় ওখানে মাঠ থেকে এনেছে, আমি বরকে বলেছিলাম একটা নিয়ে আসবে, দেখি ওখানে ইট চুলা বিছানা হচ্ছে, হাওয়া দিচ্ছে কি সুন্দর বাইরে, ওই জন্য বাইকটা এসে বসলাম। তো বড় বেলা কালকে রাত্রেবেলা ওখানে যারা ইট বিছাচ্ছে, আরে তার দিকে বলে দিয়ে এসছো, তার দিকে আর ওই গোটানি বস ছিল, আচ্ছা বলে এনেছে, দুটো দিচ্ছে, আমি একটা আনতে বলছিলাম, একটা কি দুটো, আমি বসবো বলে না দিয়েছি बैठने के लिए, অনেক ভারী এগুলো, 5-6 কিলো এই ইট দিয়ে ঘর হয় না, এটা বিছানা নেই না রাস্তায়, তো এই বসার জন্য এইগুলো যে বাসন টাসন ধুই, তো পীড়া রাখলেও হয়, এইগুলো বললাম ভালো আছে তো দুটো নিয়ে আসবে, তো বলতে নিয়ে এসছে, বলেই নিয়ে এসছে, তো বললোই শুনলেই, হাওয়া দিচ্ছে বলে রান্না হচ্ছে, তো ঘরটা গরম লাগছে না, বাইরে একটু বসলাম, আজকে যেহেতু বৃষ্টি হয়নি হাওয়া দিচ্ছে, মাঠটা আজকে আমি বিকালবেলা দেখাবো, কী সুন্দর লাগছে না রিচার্জে বলে, পুরো তো এখন লাগানো হয়নি, আধার বেশি লাগানো হয়ে গেছে, একটুখানি বাকি আছে, কিন্তু একটাই খারাপ করেছে, এই যে মাঠটা পরিষ্কার করছে, কিন্তু এই সাইডটাতে যাওয়ার রাস্তাটা একদম পুরো এই কারণে যাওয়ার অসুবিধা হচ্ছে, কি কচিরা স্কুল গেলে কী গো, কচিরা স্কুল গেলে অসুবিধা হয়ে যাচ্ছে, এদিকটা নোংরা করে ফেলেছে, বিছানা আছে, আচ্ছা এখনই চলে দেখাচ্ছি, মানে মাঠতে যাবো না এখন, চলো ফ্রেন্ডস দেখাচ্ছি, মানে বিছানা হচ্ছে, লোক কাজ করছে, ফ্রেন্ডস কাজ হচ্ছে, কত ইট, ভেন্ডি চাল কমপ্লিট, ওই নামিয়ে নেব, আজকে একটু মশলা রেখেছি, ফুলকপি ভাজা, ভেন্ডির ঝাল হচ্ছে, আর আলু সেদ্ধ। ফ্রেন্ডস রান্না কমপ্লিট, তো চলো আমার মেয়ে ড্রেসটা পরেছে তোমাদেরকে দেখাবো। বিট্টু কোথা, বিট্টু লুকিয়ে পড়ছিস, বেলা দেখি কেমন লাগছে, তা দেখো সুন্দর, ওখানে একটা গেঞ্জি কিনবে না একটু, সাদা কালারের না কালার, কী বলেছে টিচার, সাদা, দেখা কী শিখেছো দেখা একটু। তো আমরা এখানে লাইন ধরে দর্শক বসে আছি, আমার মেয়ে তোমাদেরকে টাইকন্ডো দেখাবে, ঠিক আছে, আর একটু দেখা, এখানে আমার দর্শক দেখো, সিনেমা দেখতে বসছি, টিভি তো কেউ আমরা দেখি না, লাও পানি না করে এবার তুমি স্টার্ট করো তোমারই, আচ্ছা ঠিক আছে, আঁক বন্ধ করো, पापा डिस्ट्रिक्ट करते हैं, अच्छा ठीक है, सब आँख बंद कर लो, आँख बंद करो तो फिर आँख बंद करो तो फिर हम कैसे देखेंगे, अच्छा वीडियो तो देखो, सब आँख बंद कर लीजिए, ठीक है बंद कर रहे हैं, आँख बंद कर,
सीख नहीं सिखाया। ठीक है, ताली बजाओ ताली बजाओ ताली बजाओ। আমি বাইরে তো না, আমি খালি তালি বাজিয়ে দিলাম না। এইটুকুনি শিখেছে। হ্যাঁ আমরা শিখেছি ওরা একদম একটা কি করে মারতে দেখা দেখি একটা। হ্যাঁ इसमें मारो। দিখা। এরকম করে না ডাকে হ্যাঁ এক্ষুনি আমার মুখে দেখতেছি, আমার এক্ষুনি মুখটাই লেগে যেত। একবার ফ্রেন্ডস, এটা আমার মেয়ের দোষ, আমার বড়ের দোষ। হাত সরে নিচ্ছে, আমার মুখটাই লেগে যেত। ওরকম হয়নি ভিডিওটা এরকম আরে হাম মার দিলাম। ওরকম না বাবা হাতটা করো ওরকম ও আমার হাত ব্যথা করছে রে। সরাবে এরকম করে হবে পাটাকে ले না এগুলো না রাখো না এই যে। এরা গুটি এরকম করে এই যে তো বাবা হাত সরে দিচ্ছে। কর উপরে রাখ আমার হাতে মার না, না আমার হাতে মার না, ওটা আমার অমনি ফেটে গেছে, আরো ফাটিয়ে দিবি নাকি? সেলাই করতে, ওটা রাত্রে সেলাই করবো আজকে ভাবছি। জোর করে মারবি। হ্যাঁ এরকম দেখো লাস্টে দিয়ালে মেরে দিবে। হ্যাঁ এই আমার এটা ধরে এটা সবাই বেরো। দাঁড়া দাঁড়া আচ্ছা দে দে ওটা ছাড় জোর করে মার। লাস্টে দিয়ালে লেগে যাবে, ছেড়ে তো বাবা ই করছে। ধর এটা আমাকে দিয়ালেই মারানোর চোখ করেছি। আরে ওটা নয় নে নে হয়েছে, চ ভাত খাওয়া চ। ওটা ওখানে এক মিনিট মা এখানে টাকাটা এখানে এবার লাগা ধরে এটা তুই সরে যা লেগে না যায় এটা আমার ক্লাস চলছে না আরে বাবা তুই উপরে তুলে দিলি দিয়ালটাই ভেঙে না পড়ে যায়, উপরে তুল এমন লাল মারছে। হ্যাঁ বাস বাস বাস। এই না তুই সরে দিবে একটা তুল হ্যাঁ ধর এটা চ হয়েছে, চ দাঁড়াও অনেক হয়েছে, চ ড্রেস খুল, ভাত খাবো। এরকম বিট্টু সাদা ড্রেস গন্ধ রেখে দাও খুলে। একটু ড্রেস খুলো। এরকম চলো ফ্রেন্ডস, ভাত খেয়ে নি, রান্না তো হয়ে গেছে, ভাত খেয়ে নি। বিট্টু ড্রেস চেঞ্জ করো, ওটা খুলো বাবা সাদা গন্ধ হয়ে যাবে। এক্ষুনি আমার হাতটা লেগে গেল, দেখবে ফ্রেন্ডস। এই যে আমার হাত আলু উচ্ছে, আমার মেয়েরা খাবে না, দুই মেয়ে আমরা খাবো। এই উচ্ছেটা একটু পাকল হয়ে গেছে। আরে আলু আমাকে দিতে দাও তোমাদের না খাও নিবি আলু? শুধু আলু নিবি? তাহলে এটা ঢেলে এখান থেকে লঙ্কা দিয়ে দিচ্ছি, দাঁড়া। খাবে বলছে আমার মেয়ে, এক্ষুনি রেখে দিচ্ছে ওর জন্য। যে উচ্ছা খাবে সে আলু পাবে। এই উচ্ছে আমাকে আলু ভাত, আলু দিতে গেলে তো না। উচ্ছে আলু ভাতে না আলু কমই আছে গো। উচ্ছে আলু ভাতে না ছোটো গুড়ি উচ্ছাগুলো ভাতে খেতে ভালো লাগে, বলো। এদিকে দেখো উচ্ছা রয়েছে, এখন তুমি যদি বলো আলাদা করে দেবো। মাখানো হয়নি, মাখিলি তুই? আমার মেয়ে মাখিয়ে নেবে বলছে। বাট मैंने तो कुछ बोला ही नहीं তুই তো তুলে নিবি। जब मुझे बोलेছি সব কী ব্যাপার, মাখানো হচ্ছে না? নুন ঠিক আছে তো? হ্যাঁ নুন দাও, খালো। সবাই না আলুকে এরকম করে মাখায়, ওরকম করে আমি আলু মাখাই না, ওই জন্য একটু টাইম লাগে আমাদের আলু মাখাতে। ওগুলো চটকালে না দেখলে খেতে ইচ্ছা করে না, বলো। ওটা লেগে খাই, ওই চটকে মাখায় না। এই জন্য যখন না কীরকম করে মাখাই দেখলে খেতে ইচ্ছা করে না। কী ব্যাপার, খালি চটকে ইচ্ছা করে না, মাখাতে তো দাও। মানে উচ্ছাতে ভালো লাগে নাকি গো, মাখাতে দিচ্ছ না? দেখো খেতে বসে গিয়েছি। এই যে ভেন্ডি, আলু, ঠিক আছে, ফুলকপি ভাজা আর উচ্ছে আলু সেদ্ধ মাখা। আমি নাম ভুলে যাচ্ছি, মানে এটাকে দেখেও চিনতে পারছি না। হ্যাঁ ফুলকপি বলবো কি কী বলবো ভাবছিলাম, বাঁধাকপি বলবো। চলো ফ্রেন্ডস, খেতে বসে গেছি, খেয়ে নিই। আমি এটাতে আলু মাখিয়েছিলাম, ওই জন্য পুরো থালাটা এরকম হয়ে গেছে। কী হচ্ছে ওটা, খেতে বসো। আমি সব দিন আমার থালাটাই দেখাই, কারো থালা দেখায় না, কেন কি সবাই খাচ্ছে এরা হয় না। আমার বড় ওই যে তোমার মেয়ে, ওই যে এখানে আমি, আমার ছোটো মেয়ে, বস বস। দিতে না ওছাড় একটা হালকা আছে দিতে। চলো ফ্রেন্ডস খেয়ে নিই। গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি গেটে বাইরে দেখতে পাচ্ছি আমার বড় এক্ষুনি দোকান গেল, গেট বন্ধ করতে এসেছিলাম। বাইরে আজকে কী সুন্দর না হাওয়া চলছে, আর কত সুন্দর লাগছে না বৃষ্টির দিনে গাছগুলো দেখতে। লঙ্কা গাছ, এটা কত বড় হয়ে গেছে লঙ্কা গাছটা, মানে ভাবছি এত বড় লঙ্কা গাছ হয় আমি কখনো ভাবিও নি, এইবারে ফার্স্ট দেখছি এত বড় লঙ্কা গাছ হয়ে গেছে। দেখো লঙ্কা গাছটা কিন্তু প্রচুরই বড়, দেখতে পাচ্ছ হাওয়া চলছে, গাছের পাতাগুলো কেমন নড়ছে। লঙ্কা গাছে ফুল এসেছে, ফুল লঙ্কাও হয়েছে, লঙ্কা তুলতে হয়েছে, মানে পাগলও হয়ে গেছে, কী সুন্দর হাওয়া দিচ্ছে। আজকে আমার বড় মেয়ের টিউশন নেই, ওই জন্য ঘুমাচ্ছে, আর ছোটো মেয়ে টিউশনে গিয়েছে। আমার বড় এক্ষুনি দোকানে গেল, আমি এখন ধুবো বাসন। খেয়ে একটু শুয়েছিলাম, ঘুমাইনি, ফোন দেখছিলাম, একটু এডিট করছিলাম। এখন আমি ধুবো বাসন, জল চলে এসেছে, ওরা বাসনটা ধুয়ে নিয়ে কি সুন্দর লাগছে দেখতে। হাওয়া চলছে তো ভালো লাগছে আজকে।
চলো আবার ব্যাগটাতে দেখাচ্ছি, ঠিক আছে? গাছটা এই ফ্রেন্ডস, তোমরা এই ফুলটাকে কী নামে চিনো? আমরা এটাকে মুরগি লতা বলি, আর অনেকেই অনেক নাম বলে, হয়তো আমি জানি না কি এটা। আমি এটা ব্যাক ক্যামেরাটা এই জন্যই করলাম যে লঙ্কা গাছটা দেখানোর জন্য। লঙ্কা গাছটা দিন দিন দেখো কত বড় হয়ে গিয়েছে, একদম ওইখানে চলে গেছে। এই দেখো, এই দেখো একদম ডগ অব্দি যে ফুল এসেছে, এই দেখো দেখো ফুল লঙ্কা, এই যে ছোট্ট পুরো গাছটা দেখো, ফুলটা দেখো লঙ্কার ফুল। আমি ভাবছি লঙ্কা গাছটা এত বড় হয়েছে বর্ষা বলে মনে হয়, বৃষ্টি জল পড়ে যায়। আজকে সুন্দর হাওয়া চলছে, ভালো লাগছে, মনে হচ্ছে না কাজ ফাজ সেরে মানে কাজ ফাজ না করে বাইরে বসে থাকি। আর মানি প্ল্যান্টটার তো আর বলার কথা নেই, এত মোটা হয়েছে, আমি লাগিয়েছি এটা। সুন্দর তুমি কত এই মনটা জানি। লঙ্কা গাছটা এত বড় হয়েছে না, লঙ্কাগুলো সব ঢেকে গিয়েছে। দেখো এই যে লঙ্কা দেখতে আছে যে শক্ত হয়ে গেছে, তুলতে হয়েছে লঙ্কা, এই যে সব হয়েছে, কিন্তু কোথায় কোথায় আছে না দেখতেই পাওয়া যাচ্ছে না, পুরো গাছে পাতাতে ঢাকা পড়ে গেছে লঙ্কা। ফ্রেন্ডস, বাসন ধুতে চলে এসেছি। আজকে অনেক বাসন রয়েছে, দুপুরে রান্না করা বাসনও ধুইনি, তার জন্য অনেক বাসন হয়ে গেছে। এখন বাসন ধুবো, তার আগে একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়া ফ্রেন্ডস। এই যে বোতলটা ফুটো করেছিলাম, এটা দেখাবো। রাত্রেবেলা ভালো করে দেখাবো, আজকে ইচ্ছে আছে সন্ধ্যেবেলা ভিডিও করার, রাত্রের দিকে ভালো করে দেখাবো। এখন খালি দেখো, দেখতে পাচ্ছ ফ্রেন্ডস? এখন দিনে বলে বুঝতে পারছো না হয়তো, এই যে রাত্রেবেলা ভালো করে দেখাবো, ঠিক আছে? বোতলটাই বালতিতেই ছিল তাই দেখালাম, ঠিক আছে? রাত্রেবেলা আজকে ইচ্ছা আছে ভিডিও বানাবো, তখন তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? এটা এখন দিনের বেলা বসে আছি বলে আমি তুলতে পারছি না, জামা কাপড় ভিজে যায় যখন, পরে রাত্রের দিকে যখন বানাবো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো। ফ্রেন্ডস, সব কাজ সারা হয়ে গেছে, যে জল ভরে নিয়েছি, বাসন ধুয়ে নিয়েছি। আমি গেটের মুখে রেখে পালিয়ে গেছিলাম, এখন উপর করে রাখতে হবে। দেখো ঝুড়ির মধ্যে এই বাসনটা এখনও খালি করতে হবে, এসব ধোয়া ছিল, এগুলো তারপরে উপর করে রাখবো। হয়ে যায় এতগুলো বাসন ধুলাম, রান্না বাসন না ধুলে না অনেক বাসন জমা হয়ে যায়, জল আর বাসন। এখন ছোটো ডেকিটা বাকি আছে ভরতে, এই বাসনগুলো এখন খালি করবো আর বাসনগুলো উপর করে নেবো, ঠিক আছে? চলো। এই দেখো ফ্রেন্ডস, আজকে টিউশন নেই বলে খুব ঘুমাচ্ছে। ওই উঠ না, তুমি বলছিলাম যে জলটা ভরবি, কখন ভরবি? হ্যাঁ, জলটা ভরে দিবি নি? কিরে, জলটা ভরে দিবি নি? হ্যাঁ, কখন ভরবি? ওই জল পালিয়ে গেলে ভরবি? জল পালিয়ে গেলে ভরবি? হ্যাঁ, চোখটা আবার খুল, চোখটা দেখো ফ্রেন্ডস পুরো লাল হয়ে গেছে, দেখো এত ঘুমিয়েছে। বলছি জলটা কখন ভরবি? পালিয়ে গেলে ভরবি? উঠ, জল ভরবি, চল উঠ। চলো ফ্রেন্ডস, পরে দেখা হচ্ছে। ছোটো মেয়ে টিউশন দিয়ে চলে আসবে, এবার টাইম হয়ে এসেছে ওর। এখন 6:24, দেখা এখনো ঘুমাচ্ছে, উঠছেই না। ফ্রেন্ডস দেখো, সন্ধ্যেবেলা আমার মেয়ে খাবে বলছিল মুড়ি মাখিয়েছি, চানাচুর শসা দিয়ে মাখিয়েছি, আর আম তেল দিয়েছি, আম তেল দিয়ে মাখিয়েছি। আম তেল দিয়ে খেতে অনেক ভালো লাগে, আম তেলের যে গন্ধটা অনেক সুন্দর হয়। দেখো পেঁয়াজ দিইনি আজকে, কেন কি আমাদের নিরামিষ আজকে, তার জন্য। আমার মেয়ে আবার না মুড়িতেও লেবু খায়, ওই দেখো লেবুটা লুকিয়ে রেখেছিল, তোমাদেরকে দেখায় বলে যে নারকেল। আমি এখানটায় লেবু খাবো না বিট্টু, আমি দু খামল যদি লেবু দিয়ে খেলি তো এটা, আমি এটুকুন খাবো। কার কার খেতে ভালো লাগে মুড়ি চানাচুর আম তেল মাখানো জানিও। বিট্টু এদিকে দিবি, লেবু খাবো না। দেবো ঝালমুড়ি বানাচ্ছিস, আবার আলু খায় না, আমার হাতটা টক হয়ে গেল। তো চলো ফ্রেন্ডস, আমি মুড়ি খেয়ে আমি দু খামলা খালি খাবো, বেশি খাবো না আমি। হ্যালো ফ্রেন্ডস, দেখো আমি রিলস বানাবলে রেডি হয়েছি, আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে। আমি আজকে এই ড্রেসটা পরলাম, পিঙ্ক কালার ড্রেসটা, আর আমার মেয়ের আংটি পরেছি একটা। আমি চুড়িটা খুলে দিলাম, কেন চুড়িটার সাথে ভালো লাগছিল না তার জন্য। আর ধর ফোনটা একবার, দেখো এই হাতে এইটা পরেছি, ওকে না জন্য ফোনটা ঠেকালো, দিয়ে দেখো আমি জামাটা পরেছি। আচ্ছা পরে একবার দেখিয়ে দেবো, ঠিক আছে? না এখনই দেখিয়ে দিই, পরে এক্ষুনি আসলে ভুলে যাই, ঠিক আছে? দাঁড়াও ফ্রেন্ডস, কেমন লাগছে আমাকে জানাবে ড্রেসটা পরে, ঠিক আছে? ফোনটা লাগাতে যেতে এখানে নীল পাশটা উঠে গেল, এই যে সাদা হয়ে গেছে, এই যে। তো এখন আমি কয়েকটা রিলস বানাবো, আজকে আমার ইচ্ছে আছে ওই ট্রেন্ডিং
ভিডিওটা যে হচ্ছে চলছে না ইনস্টাগ্রাম ট্রেন্ডিং ভিডিও নাকি বাবু, ওইটা আজকে বানানোর ইচ্ছে আছে। নেল পাশটাই খারাপ হয়ে গেল পুরো, কেমন জবড়ে গেছে। তো বানানোর ইচ্ছা আছে, তাই জন্য রেডি হয়েছে। আর কয়েকটা রিলসও বানিয়ে নেবো। এখন আমি ফোনটা ঠিক করে সেট করতে পারছি না মনে হচ্ছে। সে যাই হোক, চলো ফ্রেন্ডস আমি এখন ভিডিওটা বানিয়ে নিই, তারপর পরে দেখা হচ্ছে। ফ্রেন্ডস দেখো আজকে নাগ পঞ্চমী, তো সাপ বেরিয়েছে। দেখো গায়ে আমার দাগ লাগছে না, দেখছি আমি দেখে পাসকে যাবে না আবার। সাপ বেরিয়েছিল কাকিমাদের আগের গেটে, ঠিক আছে। ওইটাই আমার বরকে ফোন করলাম, সে দোকান থেকে এলো, এসে ওই সাপটাকে তাড়ালো। কি বলবো, কি অবস্থা। আমাকে ডাকতে এসেছিলো যে সাপ বেরিয়েছে বলে, তো আমি আবার গেলাম। কী সাপ আমি চিনতে পারছি না। লাস্টে আমার বরকে ফোন করলাম, বর এক্ষুনি এসেছিলো। ভয়েও লাগলো, আজকে নাকি নাগ পঞ্চমী বলছে। তো এবার লাস্টে আমার বর একটু ডান্ডাই করে একটু করতে চলে গেছে মনে হয়, দেখতে পাওয়া যাচ্ছে না আর। চলো ফ্রেন্ডস, ওই চক্কর আমার ভিডিও বানানো হলো না। ভিডিও করতে গিয়েছিলাম, ওই ট্রেন্ডিং ভিডিও দেখতে পাচ্ছে, পুরো ভিজে গেছি, কিন্তু ভিডিও আর ভালো হয়নি। কেন কি মানে জলটা ভালো দেখা যাচ্ছে না ফোনের মধ্যে, আমি কী করে পুরো ভিজে গেছি রাত্রিবেলা। এখন কটা বাজছে, 11:57, ঠিক আছে। এখন 12টা বাজতে যায়, কিন্তু ভিডিও ঠিক হয়নি, মোটামুটি হয়েছে। দেখো পুরো ভিজে গেছে, হালত দেখো অবস্থা। সেখানে ভিডিও করলাম না, আমরা মন্দিরের কাছে গেছিলাম ভিডিও করতে, যেমন মেয়ে আবার নিয়ে এসছে। তো একবার দেখা জলটা, আমি ভরে নিয়ে এলাম মুশকিল থেকে। জোর করে কর না, আমি শর্টটা বানাবো। আচ্ছা একটু দাও দাও না, আগে কেমন দেখা যাচ্ছে কি এও, কিন্তু হচ্ছে না ঠিক মতো ভিডিওটা। চলো ফ্রেন্ডস, আজকে ওরা এখানে শেষ করে দিচ্ছি, কেন কি পুরো ভিজে গেছি, ঠিক আছে। তো আমার বড় চলে এসেছিলো, খাচ্ছিলো ভাত, সবজি ছিল সেবেলা, আমার খাইয়ে দিচ্ছিলো, সেটা দেখানো হয়নি, আমি রিলস বানাচ্ছিলাম তখন। তো এই যে ভিডিও বানাবো বলে পুরো ভিজে গেছি, যাও যাও, আমার পুরো ভিজে গেছি। তো আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ভালো তো সুস্থ থেকো। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে। বাই বাই ফ্রেন্ডস। পুরো হালত দেখো, আমার বরকে দেখো নিয়ে গেছিলাম এই যে, ঠিক ও ভিডিও তো হলো নি ঠিক মতো, যাওয়া আর পুরো ভিজে গেছি।